এই যে গাছটা হচ্ছে গুল্ম আর বৃক্ষের মাঝামাঝি, মানে হাইট গুল্মের মতোই হয়, কিন্তু কাণ্ডটা বৃক্ষের মতোই শক্ত আর কি। পাতাগুলো দেখে মনে হচ্ছে ওই ক্যামেলিয়া ফ্যামিলি, মানে চা গাছের যে ফ্যামিলি ওরকম মনে হচ্ছে, কিন্তু পাতাগুলো খাঁজ কাটা থাকে। কিন্তু তা না, অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে মিকি মাউস প্ল্যান্ট বলে। মানে অ্যাকচুয়ালি একটা গাছকে খেয়াল করতে গেলে, ভালো করে জানতে গেলে একদিনে জানা যায় না, বেশ কিছুদিন টাইম লাগে, এমনকি কমপক্ষে 1 বছর টাইমও লাগে। যেমন এই গাছটা আমি কোনোদিন এই হলুদ রঙের ফুল দেখিনি। গত সপ্তাহ দুয়েক যাবৎ দেখছি হলুদ ফুল। প্রথমবার যখন হলুদ ফুল দেখলাম আর কি, গত সপ্তাহ দুয়েক আগে, ঠিক তখন আমি অবাক হয়ে গেছিলাম যে গাছটা তো আমি এর আগে যতবার দেখেছি সববার লাল ফুল ছিল, এবার হলুদ হলো কী করে। তো তারপর যখন দেখলাম ভালো করে, আজকে এসে দেখি প্রচুর ফুল ফুটেছে। এই যে, তো প্রচুর ফুল ফুটেছে এবং দেখতে পারলাম এবং কিছু রিয়েলাইজও করলাম যে ফুলটা ফোটার কতগুলো ধাপ আছে। আসলে এই উদ্ভিদ জগৎকেও প্রকৃতি খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুলটা। এর আগে যেটা দেখেছি আমি, সেটা ফুল নয়, সেটা ফুলের পরবর্তী অংশ আর কি, ফুলের পরবর্তী স্টেজ আর কি। এই যে অ্যাকচুয়াল কুড়িগুলো হচ্ছে এমন হয়, যেটা হচ্ছে আর কি এখানে। দেখা যাচ্ছে কিনা জানি, বুঝতে পারছি কিনা, দেখি অন্য একটা জায়গায় কুড়ি দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে কুড়ি, ঠিক আছে। কুড়ি থেকে ফুল হয় হচ্ছে এই হলুদ রঙের ফুলটা হলো। এই যে প্রচুর ফুল ফুটে আছে আজকে, এই হলুদ রঙের ফুলটা হলো। এইবার কি হয়, ফুলের পাপড়িগুলো ঝরে যাবে আর সঙ্গে পরাগায়ন হবে। যেহেতু এটা প্রকৃতির মতো জায়গা, এখানে পরাগায়নের কোনো অসুবিধা নেই, কারণ আমি একটু আগেই দেখলাম যে পলাশগুলোতে অলরেডি বীজ চলে এসছে। তো তারপর কি হচ্ছে, পাপড়িগুলো, হলুদ পাপড়িগুলো ঝরে যাওয়ার পর এই যে পুষ্পপুট, মানে যে এই যে সবুজ বৃন্তগুলো যেগুলো তলায় থাকে, এগুলো আবার ব্যাক করতে থাকে, মানে সোজা হতে থাকে। সোজা হয়ে গিয়ে এরকম একটা রূপ নেয়। এই যে হলুদ পাপড়িগুলো ঝরে যাচ্ছে বা মরে যাচ্ছে পরাগায়নের পরে, তারপর এরকম ব্যাক করছে। ব্যাক করার পর ভেতরে আবার বীজগুলো হয়। এবার এই যে এবার হচ্ছে বীজগুলো হয় ভেতরে। এই বীজগুলো হওয়ার পর, সবগুলো বীজ পড়ে গেলে, এবার বীজগুলো হওয়ার পর তখন আবার এই যে লাল যে এটা খুলে যায়, সেটা এখন দেখাতে পারছি না, হয়তো সপ্তাহ দুয়েক লাগবে। এই লাল তখন ওই মিকি মাউসের যে শেপটা সেরকম হয়। এই যে তখন ওই দুটো বা একটা এরকম বীজটা লাল হয়ে যায়, এখন যেটা সবুজ দেখা যাচ্ছে সেটা লাল হয়ে যায়। আর উপরে যে পুষ্পপুটটা, মানে যেটা বৃন্তের যে সেটা তখনও লাল, আরও লাল হয়, ডিপ লাল হয়। আর এই বীজটা যেটা হচ্ছে সেটা লাল বা কালো হয়ে যায়, মানে মিকি মাউসের চোখের মতো হয়ে যায়। দুটো থাকে পড়ে, বাকিগুলো পড়ে যায়, তখন মিকি মাউসের চোখের মতো হয়ে যায়। আর এই যে পুষ্পপুটের যে দুটো লাল যেটা দেখা যাচ্ছে এখন, সেটা দুটো পড়ে থাকে উপর দিকে কানের মতো হয়, আর নিচ দিকটা দুটো পড়ে থাকে, সে দুটো বা তিনটে পড়ে থাকে, একটা থুতনি হয় আর দুটো গাল। দুটো হচ্ছে কান আর দুটো গাল, আর হচ্ছে তলার একটা হচ্ছে থুতনির মতো হয়। আর ওই সবুজটা দেখা যাচ্ছে ওটা কালো হয়ে যায়, দুটো কালো হয়ে যায়, সেটা চোখের মতো হয়। আর নিচের দিকে একটা থাকে, সেটা লাল হয়ে, মানে মুখের মতো দেখায়। সেটা আমি দেখাবো পরে, বা আমার ইয়েতেও আছে, প্রচুর ছবিও আছে যেগুলো মিকি মাউসের মুখের শেপ দেখাচ্ছে আর কি। তো এইভাবে হচ্ছে এই গাছটার পরিবর্তন, মানে ফুলটার পরিবর্তন হয় আর কি। মানে এটা জাস্ট মানে প্রকৃতির একটা খুব সুন্দর একটা নিয়ম আর কি, যে কীভাবে পরিবর্তন করে দেয়। আশ্চর্য ব্যাপার। গাছটা খুব রেয়ার গাছ, আমি খুব বেশি জায়গায় দেখিনি গাছটা। এখানে বনবিতানে দেখা যাচ্ছে, আর কলকাতার যে বোটানিক্যাল গার্ডেন হাওড়া, সেখানে আমি দেখেছি, দুটো গাছ আমি দেখেছি। এই হচ্ছে গাছটার পরিচিতি বলতে, এটা বিজ্ঞানগত নামটা এখন ঠিক মনে করতে পারছি না, পরে হয়তো রেফারেন্সের জন্য দেওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে মিকি মাউস প্ল্যান্ট নামে পরিচিত। মিকি মাউস, যেহেতু ফুলটার পরবর্তীকালে যে সময়টা থাকে সেটাকে মিকি মাউসের মতো দেখতে হয় মুখটা, তাই এটাকে মিকি মাউস প্ল্যান্ট বলে। থ্যাংক ইউ ফর অল।